একটি মাদ্রাসা, চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে চলছে ব্যস্ততা। এই জায়গাটা শুধু পড়াশোনার নয়, এখানে প্রতিদিন কিছু তৈরি হয়। হ্যাঁ, কথা বলছি রান্নাঘর নিয়ে। চরমোনাই মহিলা মাদ্রাসার এই আধুনিক রান্নাঘর যেন এক রহস্য। শত শত শিক্ষার্থীর জন্য কিভাবে এত কিছু তৈরি হয়, কি আছে এখানে যা অন্য রান্নাঘর থেকে আলাদা? দাওরা আছে 36, মেশকাতে আছে 39, হেদায়ায় 42, কুদুরিতে আছে 32। প্রত্যেকটা ক্লাসের গোস্ত গুনিয়ে ছাত্রীকে দেওয়া হয়। এই কটা খানা আপনার 84 দিন। আর যে ছোট ছাত্রী তাদেরকে বসাইয়ে খাওয়ানো হয় না, শর্ট পড়ে না তোমরা। আমরা গুনিয়ে দেই না, এই প্রতিটি ক্লাসে গুনিয়ে কতজন ছাত্র, এই আপনার এই হলো যে আপনার 1400 আমাদের খানার আবার একটা লিস্ট দেয়। এই লিস্ট গুলি অনুসারে আমরা খানা পাকাই। কতজন ছাত্র আছে, কত পিস গোস্ত লাগবে, কত পিস মাছ লাগবে, কত পিস ডিম লাগবে, অনুযায়ী আমরা পাক করি। এখানে চাল দিতে আছে মেশিনে, একটাই মনে করেন 2.5 কেজি, মোট এক টেরেটে হয়েছে 30 কেজি। এই মেশিনের সুবিধা আমাদের তারাতামায় মনে করেন গ্যাসের খরচা কম হয়। এটা 24 ঘন্টায় গরম থাকে। আগে মনে করেন মানুষ বেশি লাগবে, এখন মানুষ কম লাগে। মানুষ বেশি মনে করেন ভাত রান্নার জন্য, তরি তরকারি রান্নার জন্য, মাছ আনাজ করবার জন্য। এখন মেশিন বেরিয়েছে, যার বিদে কম লাগে, সব মেশিনে করি। 170 কেজি মুরগির জন্য আমাদের এই মশলা হবে, পেঁয়াজ হবে 10 কেজি, রসুন হবে 1 কেজি, আদা হবে, তারপরে হলুদ মরিচ এইগুলি। প্যাকেটে লেখা আছে নুরজাহান চাল, 1 নম্বর চালটা খুব ভালো এবং পার ডে এভারেজ আপনার 420 কেজি 30 কেজি চালটা মানে লাগে আমাদের। সপ্তাহে 2 বার আমরা মার্কেট করি, যেহেতু দৈনিক 18 বস্তা মতো চাল লাগে। তাহলে আপনার 100 বস্তা কিনলে 5 দিন চলে যাচ্ছে। সপ্তাহে আপনার 2 দিনই মানে করি, কারণ স্টকে থাকা লাগে। স্টকে থাকতে এবার আমরা নিয়ে আসি। বিরিয়ানি কিংবা আপনার খিচুড়ি সপ্তাহে 1 দিন দেওয়া হয় মাঝে মাঝে। এরকম শুক্রবারই বেশি হয়, গরু দিয়ে সবসময় মানে বেশি হয়। ডাল চাল ওটা দৈনিকের যেটা থেকে নামাইয়া এখানে রাখা হয়, ওরা এখান থেকে নিয়ে কাজ করে। কুদুরি আছে, এটা আলাদা, নাহাবেমির আলাদা, মিজান আলাদা। এগুলা বক্স করে মানে ওদের যে বাটিটা করে দেওয়া হয়, এটা ওদেরকে রুমে সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। বাকি যারা আছে এরা খাবার পরিবেশন করে, এখানে আছে খাবার মানে ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে লাইন দিয়ে বসে যায় প্লেট নিয়ে, আর ওই যে আপারা সাপ্লাই দিচ্ছে। আর যদি মানে কোনো কিছু শর্ট পড়ে বা কোনো ডিমান্ড হয়, তখন ওরা যে বললাম চামচ দিয়ে মানে টাক দেয়, আমরা বুঝি যে কিছু একটা লাগবে। এই যে আপনারা ভাত তরকারি চান, আপনার না থাকলে কেমনি চান, একটু পিঠা চামচটা কি জান লোক আছে, মেহমান আছে, ওরা থাকবো। এটা নিশ্চু কেন মহিলা মাদ্রাসা তো আমরা যারা না দেখতে পারি, এই জন্য এটা নিশ্চু করে দিচ্ছি। খানাটা শুধু নিজ দিয়ে যাইবো আইবো, আর আমরা কিছু না দেখতে পারি, এই জন্য ওয়ালটা নিচু করছে। এবং এই যে দরজা দেখেন, ভিতরে একটা দরজা আছে আর বাইরে খুলে একটা দরজা আছে। যদি এরা দরজা লাগায় তো লাগাইবো, আর না লাগালে দরজা আমরা লাগাই দেবো। আমরা যে করে না দেই না, রান্না করে মহিলা মানুষ নাই। এখন এরা দোকানে ভিতরে দোকান আছে, বাহিরের দোকান, এজন্য দোকান থেকে কিছু মাল আনছে, তারা দোকানে মহিলারা বিক্রি করবো। ক্যান্টিনের ভিতরে মহিলা আছে, দোকানদার সব পাওয়া যায়, ডাক্তার ফার্মেসিও আছে। ভিতরে আপনার কোনো মেয়েকে বাইরে আসার কোনো প্রয়োজন নাই, যা যা প্রয়োজন সব ভিতরে। যেমন ফার্মেসি আছে, ওষুধের প্রয়োজন ওখান থেকে তারা নিয়ে নিচ্ছে। এই যে নাস্তা ক্যান্টিন আছে, নাস্তা সব অল আইটেম যেটা তাদের প্রয়োজন সবকিছু তারা ভিতরে পাচ্ছে। 1 2 3 4 5 6 7 70 71 বস্তা এখন আছে। মশুরি 11টা, বুট 3টা আছে, প্লাস 10টা আছে, অনেক। মানে যখন আপনি 100 বস্তা, এখানে 71 বস্তা আছে মনে করেন। তো এই পর্যন্ত আসলে মনে করেন যে আপনার 200 বস্তা খাবার যাবে। এরপরে ডাল এখানে মাল থাকবে, সপ্তাহে 2 দিন বাজার যায়। এটা যখন এক্সট্রা আসে, যখন প্রয়োজন হয় এখান থেকে বের করা হয়। এই যে মনে করেন যে সপ্তাহে খিচুড়ি খাওয়া হয়, বিরিয়ানির প্রোগ্রাম হয়, ওই সময় এগুলো প্রয়োজন হয়। সব সরিষা 1 গ্রাম 184 কেজি, পার ডে 22 কেজি 25 কেজি যায়। তো এটা করি কেন, আপনার কোলেস্ট্রল, সয়াবিন তেলে কোলেস্ট্রল হয়, প্রেশার, হার্টের সমস্যা হয়, অনেক সমস্যা আছে না সয়াবিন তেলে, কিন্তু সরিষা তেলে সেটা নাই। আর এটা আমার পিওর সরিষা, কাঠের গাড়ি ভাঙানো, একদম অরিজিনাল সরিষার তেল। 30 কেজি আলু, এটা যদি মানে হাতে ভর্তা করা হয় তো অনেক সময় লাগে। আর এটা যেন অল্প সময়ের ভিতরে স্বাস্থ্যসম্মত ভাবে, যেটা বলা হয় স্বাস্থ্যসম্মত ভাবে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, চালটা খুব অল্প দেওয়া হয়, তারা খুব মানে স্বাদ হয়, এবং ডাল থাকে সাথে, খুব মজা করে খায়। এটা হচ্ছে আপনার তরকারি কাটে, যেমন আলু লাউ ওই মানে পিস করে অথবা পিস করে, এটা এভাবে দেয় এখানে দিয়া, এটাকে চাপ দিয়ে ধরে অলরেডি ওখান থেকে পিস করে মানে নিচে পড়ে, নিচের পরে। মনে করেন 30 কেজি আলু, তো 3 জনও বুঝায় মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। এটাতে মনে করেন মোটামুটি 5 মিনিটস। এই যে মনে করেন 170 কেজি মুরগি, এটা মনে করেন হাতে চলতেছে, আবার এইভাবে কাটতেছে, এটাই আবার মানে ধুয়ে ভালো করে ধুইয়া তারপরে আপনার রান্নায় বসাই দিব। এবং এটাই দুপুরের মেনু। আজকে দুপুরের মেনু কিন্তু এটাই। রাতের মেনু থাকবে আপনার সবজি ডাল, এখানে চুলা দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা চুলা আছে। এরপরে আপনার যে আপনার ভাত রান্নার জন্য মানে স্টিম বক্স,
এটাতে অনেক কাভারেজ যাচ্ছে। বাকি যে আপনার যে এরা হাতে রান্না করতেছে, বাবুর্চি আমাদের এখানে 5 জন আছে বাবুর্চি সহ। এই যে আজকে যে মুরগি মানে আমরা যে এগুলার মানে পা আছে, এগুলার কলিজা আছে, এগুলার গিলা আছে, এটা আবার মাঝে মধ্যে মানে খুব হঠাৎ করে যদি কোনো সময় বাজারে শর্ট হয়, কোনো কারণে দেখা গেল যে বাজারটা মানে কমপ্লিট হলো না, দেন এটা দিয়া ডাল দিয়া সবজি দিয়া ওটা একদম চালাই দেওয়া হয়। এই জন্য আসলে এটা কোনো খাবার মেনুতে নাই। কোনো গার্জেন যদি আসে দেখা সাক্ষাৎ করতে, সে কেউ খাবার নিয়ে আসলো, অন্য কোনো গেটে আসে, ওদেরকে ডাকে, তারপরে ওরা চেক করে দেখে যে মানে কি খাবার নিয়ে আসে, মানসম্মত খাবার কিনে ওরা চেক করে দেখলে যে হ্যাঁ যদি ওরা স্যাটিসফাইড হয়, দেন তাদেরকে কল করে যে তোমার এটা আসে, নিয়ে আসো, নিয়ে যাও। ওরা পাক করে এই ভিতরে ঢুকেই দেয়। ঢুকাবার পরে টাইম বাই টাইম আছে, ওই টাইমে মানে ছাত্রী আসবে, ছাত্র আসবে গেট দেওয়া থাকবে, গেট খোলা নাই। কিন্তু আমরা যা করি এরা দেখতে আমরা ঢালতে আছি, হ্যাঁ হয় আমরা খুলি না, টাইম আছে, টাইম সময় আমরা খুলে দেই। তার এই লাইনে ইয়ে দাঁড়াই যায়, লাইনে দাঁড়ালে ভাত দেবে একজনে, তরকারি দেবে দুজনে, ভর্তা দেবে একজনে, ডাল দেবে একজনে ভোরবেলা, আর দুবারে খালে দুজনে দেন তরকারি। এই খাওয়া দাওয়া করিয়ে যায় মাতালের 2 টাইম, নামাজের আগে আর নামাজের পরে। সকালে খাবারটা প্রতিদিন থাকে ডাল আলু ভর্তা, আর দুপুর থাকে কোনদিন গোস্ত, মাছ, ডিম, সবজি, আর রাতে বেলা 5 মিশালি সবজি থাকে। আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে মুরগি গোস্ত দিচ্ছে, আমাদের অনেক সুস্বাদু খাবার, স্বাস্থ্যসম্মত। আমাদের বোর্ডিং এ আমাদের যা খাবার খাওয়ায় এবং দেয় প্রতিদিন অনেক স্বাস্থ্যসম্মত খাবার, আমরা সকলেই অনেক সুস্বাদু ভাবে খাইতে পারি। না খাবার সময় 2 সাইডে খাবার দেয়, আমাদের ওস্তাদ থাকে 2 সাইডে, বাবরচিরা বন্টন করে দেয়, ওস্তাদেরা আমাদের শৃঙ্খলা বজায় রাখে। আমরা সকলেই সিরিয়াল খানা নিয়ে যার যার মতামত এনে সিটে বসে খাইতে থাকি। এই গর্থটা হলো এই পুরা মাদ্রাসার 6 তলা ভবনের ময়লাটা এখান থেকে আসে। শুধু মেয়েরা খাইয়া যায় যাবতীয় ময়লা আবর্জনা ফালায়, এটা এখান দিয়ে পড়ে। এইখান থেকে ধরুন ফাঁক, এই পুরা ফাঁক প্রতি তালায় আছে, 2 তলা থেকে 6 তলা পর্যন্ত এই ফাঁক আছে। এই ফাঁক দিয়ে ময়লা ফালায়, সেখান থেকে আমি টাইম নিয়ে উড়ে গাড়িতে করিয়ে আমি নদীতে নিয়ে ফেলাই দিই। এই ব্যবস্থা করছে মেয়েদের নিচে নামতে না হয়, বা হ্যাগো ময়লা উপর দিয়ে ফালাই দেবো, কোন পুরুষ হ্যাগো না দেয়, এই জন্য এই গর্তটা করা হয়েছে।